শরীফ ওসমান হাদিকে গুলি করে সেদিন রাতেই বর্ডার ক্রস করে ফেলেছেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এমন সংবাদে যখন সয়লাভ পুরো নেট দুনিয়ায়, তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গতকাল রাতে চিরুনি অভিযানে দিলেন চাঞ্চল্যকর এক তথ্য। তারা জানায় হাদিকে হত্যা চেষ্টায় দুই আসামি এখনও দেশে অবস্থান করছেন এবং তারা ফয়সালের এক সহযোগী কবিরকে গ্রেফতারও করেছেন। র্যাবের সেই চিরুনি অভিযানে আটকা পড়েছে সুব্রত বাইনের মেয়ে মাদার গ্যাং খ্যাত বিথি। সিনেমাটিক সেই অভিযানে কিভাবে দুর্দর্শ এসব অপরাধীদের ধরতে সক্ষম হল র্যাব, ওসমান হাদির বর্তমান শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে কী তথ্য দিল তার সহযোগী কবির, সেই সব নিয়েই আজকের এই আয়োজন। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার এক অভিযানে উসমান হাদি হত্যা চেষ্টা মামলার মূল সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কবিরকে তার একটি আত্মগোপনস্থল থেকে আটক করা হয়েছে। সোমবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এই গ্রেফতারের ফলে হাদি হত্যা চেষ্টা মামলার তদন্তে এখন বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে কবিরের কাছ থেকে পাওয়া সূত্র ধরে মামলাটির অন্যান্য শাখা ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে সক্ষম হবে তদন্তকারীরা। কবিরকে মামলার তদন্তপ্রাপ্ত সংস্থা ডিবি পুলিশের কাছে অচিরেই হস্তান্তর করা হবে। কিন্তু প্রশ্ন হলো, হাদিকে হত্যা চেষ্টার পর কিভাবে এই অপরাধী চক্র এত দ্রুত আত্মগোপনে চলে যায় এবং কেন তাদের ধরতে রীতিমতো হিমশিম খেয়েছিল প্রশাসন? হাদিকে গুলি করার পর কোথায় পালালো তার সহযোগীরা? তার উত্তর জানতে গিয়ে বেরিয়ে আসছে আরও লোমহর্ষক তথ্য। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পর হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির পালিয়ে যান। সোমবার 15ই ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কোথায় লুকিয়েছিল হাদিকে গুলি করা এই আলমগীর, যাকে গত 3 দিন ধরে তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পাওয়া গেল না? কিভাবে এবং কোথা থেকে তাকে আটক করল র্যাব? সেই সিনেমাটিক কাহিনী চমকে দিবে আপনাকেও। গ্রেফতার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মুজাফফরের ছেলে। বর্তমানে সেই কেরানীগঞ্জের আশিনগর এলাকার বাসিন্দা। র্যাব 11 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাইমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীফ ওসমান হাদিকে গুলির পরপরই গা ঢাকা দেন কবির। তিনি ফতুল্লায় এক স্বজনের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার কবির ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কবির গত 4 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন। ঘটনার পরপরই গ্রেফতারে এড়ানোর জন্য অভিযুক্ত কবির সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন। কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গত 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্সকালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটর সাইকেলে করে আসা 2 জনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদির মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এই ঘটনার পর দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাদির উপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব 11 সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। হাদির উপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব 11 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 11 এর একটি টিম 15ই ডিসেম্বর রাতে ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিম ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করা হয়। শরীফ ওসমান হাদিকে কিলিং মিশনে নামা ফয়সাল করিম মাসুদ, আলমগীর এবং কবিরের সাথে কী যোগসূত্র রয়েছে? সুব্রত বাইনের মেয়ের কেন আটক করা হলো মাদার গ্যাং খ্যাত এই বিথিকে? সেটার উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার র্যাব 11 এর একটি টিম কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে। বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতে
সঙ্গেই ছিল, ফলে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিত পান। সংশ্লিষ্টদের মতে এই গ্রেফতার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যদের আইনের আওতায় আনার ঘটনা নয়, বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার নিয়ন্ত্রণ, আন্তঃদেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ। উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী এবং সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র, বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্র ভান্ডার, কেলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনথিয়া বিথি সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবে পরিচিত ছিলেন না, বরং পিতার দীর্ঘ কারাবাসের সময়ে তিনি আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার হিসেবেও পরিচিত পান। বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। অভিযোগ রয়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সুব্রত বাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্য দুর্বল হয়নি, বরং সিনথিয়া বিথির মাধ্যমে তা নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল। তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর, কৌশলী এবং অনেক ক্ষেত্রে আরও আগ্রাসী। বাবার রেখে যাওয়া অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকেই অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনথিয়া বিথির কর্মকাণ্ড দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই আন্তঃদেশীয় সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার, সীমান্তপথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা ধাঁচের অর্থ প্রবাহ পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে। তার ডিজিটাল ডিভাইস এবং কল রেকর্ড বিশ্লেষণ করে এসব বিষয়ে তথ্য জানা হয়েছে। পাশাপাশি ভারতে পলাতক কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা এবং সাবেক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একাধিক কর্মকর্তারা বলেন, এ ধরনের আন্তঃদেশীয় যোগাযোগ প্রমাণিত হলে তা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন তৈরি করে। ব্যক্তিগত জীবন থেকে অপরাধের কেন্দ্রবিন্দুতে বিথি সুব্রত বাইনের 3 স্ত্রীর মধ্যে স্ত্রী লুসির বড় সন্তান। তার ভাইয়ের নাম তৌকির আলী রিপন। তিনি একসময়ে বাবার গাড়ি চালক উসমানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। ধারণা করা হয় এই সম্পর্কের মাধ্যমেই উসমান অপরাধ জগতে প্রবেশ করেন। তবে বর্তমানে সেই সম্পর্ক টিকে আছে কিনা বা উসমানের বর্তমান অবস্থা কি সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা মহলের মতে, সিনথিয়া বিথির গ্রেফতার শুধু একজন নারী সন্ত্রাসীর পতন নয়, এটি আধুনিক আন্ডারওয়ার্ল্ড, আন্তর্জাতিক অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার জটিল সংযোগ উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। তার জবানবন্দির ভিত্তিতে সামনে আরও গ্রেফতার এবং বড় ধরনের অভিযান আসতে পারে, এসব আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।